2003 সালে ইংলিশ স্পিনার অ্যাশলি জাইলসকে অর্ডিনারি বোলার বলে ঝড় তোলা বাংলাদেশি জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল গুরুতর অসুস্থ। তাকে চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছে ঢাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। বাংলাদেশ জাতীয় দলে সাবেক এই ক্রিকেটার ও বর্তমান লজিস্টিক ম্যানেজার সর্বশেষ টি-20 বিশ্বকাপেও ছিলেন বাংলাদেশ দলের সঙ্গে। বিশ্বকাপ শেষে দেশে ফেরার পর নিজ বাড়ি চট্টগ্রামে অবস্থান করেছিলেন তিনি। আর সেখানেই আজ শুক্রবার অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স যোগে নিয়ে আসা হয়েছে ঢাকায়। চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেন, নাফিসের মাইনর স্ট্রোক হয়েছে। তাকে চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছে। ঢাকায় তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হবে। 39 বছর বয়সী নাফিস জাতীয় দলের দেশসেরা ওপেনার তামিম ইকবালের ভাই। তামিমের অনেক আগেই জাতীয় দলে খেলেছেন তিনি। 2005 সালে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়ে নাফিসের ধৈর্যশীল এক শতকের ছিল বড় ভূমিকা, কিন্তু চোট লম্বা করতে দেয়নি তার সম্ভাবনাময় আন্তর্জাতিক ক্যারিয়ারকে। 2006 সালে নাফিস খেলেছিলেন তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচটি। ছোট ভাই তামিম ইকবালের আন্তর্জাতিক অভিষেক হয় পরের বছর। ফলে ক্রিকেট প্রেমীদের দেখা হয়নি তামিমের সঙ্গে জাতীয় দলে নাফিসের যুগলবন্দি। তবে নিজ ক্যারিয়ারকে লম্বা করতে না পারলেও ছোট ভাইয়ের ক্যারিয়ার বড় করতে নানাভাবে সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন তারই সতীর্থ ও বন্ধু দেশসেরা পেসার ও সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। 2004 সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া 39 বছর বয়সী নাফিস বাংলাদেশের হয়ে খেলেছেন 11টি টেস্ট ও 16টি ওয়ানডে। টেস্টে 1টি সেঞ্চুরি ও 2টি 50 রয়েছে তার। ওয়ানডেতে রয়েছে 2টি 50। প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন 120টি, লিস্ট এ খেলেছেন 112টি। ওয়ানডে অভিষেকটা অবশ্য আরও আগে, ইংল্যান্ডের বিপক্ষে 2003 সালের নভেম্বরে। 2005 সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের সেই ম্যাচটি নাফিস ইকবালের শেষ ওয়ানডে। শেষ টেস্ট খেলেছেন 2006 সালে বগুড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে। উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খানের ভাইয়ের ছেলে নাফিস ইকবাল ক্রিকেট ক্যারিয়ারে ইতি টানার পর 2022 সাল থেকে ছিলেন জাতীয় দলের টিম ম্যানেজারের দায়িত্বে। পরে তাকে করা হয় জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার। হাওলাদার শামীম, RTV।